ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কোনো জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে শেখাবো। দেখো, আমি বোর্ডে একটি জটিল রাশি লিখেছি z = -1 + i। এখন আমি এই -1 + i এর প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো, -1 + i সমান আমি লিখব r cos θ + i sin θ, যেখানে mod z r এবং ar আর্গুমেন্ট অফ z θ। তাহলে এই যে জটিল রাশিটা আছে, এই জটিল রাশিটার মডুলাস অফ z হবে r এবং এই জটিল রাশিটার আর্গুমেন্ট অফ z হবে θ। তাহলে r হলো মডুলাস অফ z এবং θ হলো আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড অফ z। এবার আমি বাস্তব অবাস্তব তুলনা করব। তাহলে r cos θ -1, r sin θ 1। এবার আমি এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করব। r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ -1 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান ইমপ্লাইজ করছে r স্কয়ার cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 2, r স্কয়ার সমান 2, r সমান প্লাস মাইনাস √2, r সমান √2, কারণ mod z r, সেজন্য r এর মান ধনাত্মক হবে। এইবার আমার 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম? আমি 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম r cos θ -1, এখান থেকে cos θ -1/√2, আর r sin θ আমি পেয়েছিলাম 1, sin θ 1/√2। দেখো, যেহেতু cos θ ঋণাত্মক এবং sin θ ধনাত্মক, সেহেতু θ দ্বিতীয় পাদে অবস্থিত, একমাত্র দ্বিতীয় পাদেই sin θ ধনাত্মক হয় এবং cos θ ঋণাত্মক হয়, অর্থাৎ এই জটিল রাশিটি দ্বিতীয় পাদে অবস্থিত। z কমপ্লেক্স নাম্বারটি দ্বিতীয় পাদে অবস্থিত। এবার আমি এই কমপ্লেক্স নাম্বারটির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করব। দেখো, প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করার আগে আমাদের জানতে হবে কোন জটিল রাশির আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি। কোন জটিল রাশির আর্গুমেন্ট বলতে আমরা বুঝি ওই জটিল রাশিটি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, সেই কোণের মানই হলো ওই জটিল রাশির আর্গুমেন্ট। আর প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে কোণের মানটি -π থেকে বড় কিংবা সমান হতে হবে এবং π থেকে ছোট হতে হবে, অর্থাৎ থিটার মান -π থেকে বড় এবং সমান এবং π থেকে যদি ছোট হয় তবে ওই থিটাকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো। অর্থাৎ থিটার মান -π θ π হলে এই থিটাকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো। দেখো, এই কমপ্লেক্স নাম্বারটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটি উৎপন্ন করেছে এবং x অক্ষের ঋণাত্মক দিকের সাথে এই কোণটি উৎপন্ন করেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই দুটো কোণই এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে হচ্ছে এই কোণটি, কারণ এই কোণটির মান আমরা দেখতে পাচ্ছি π এর থেকে ছোট, কিন্তু এই কোণটির মান দেখো -π এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু -π এর থেকে ছোট হয়ে যাচ্ছে এই কোণটি, সেজন্য এই কোণটি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না। কারণ প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে গেলে কোণের মান -π এর থেকে বড় কিংবা সমান হতে হবে, -π এর থেকে বড় কিংবা সমান হতে হবে, তবেই ওই কোণটি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে। কিন্তু এই কোণটি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না, কারণ দেখো এই কোণটির মান -π এর থেকে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই কোণটির মান প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে, কারণ দেখো এই কোণটির মান π এর থেকে ছোট হয়ে যাচ্ছে। এই কোণটির মান দেখো π এর থেকে ছোট, এই টোটালটা হচ্ছে π, তাহলে আর এই কোণটার মান হচ্ছে দেখো π এর থেকে ছোট, কিন্তু এই কোণটি হলো প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে এবারে আমি এই কোণটির মান আমি নির্ণয় করব। cos θ -1/√2 সমান cos of π - π/4 সমান cos of 3π/4। কেমন? তাহলে θ সমান 3π/4। আবার sin θ (1/√2) sin of i - π/4 সমান sin of 3π/4, অর্থাৎ
থিটা সমান সমান 3π/4। তাহলে এই থিটা সমান সমান 3π/4 এটাই হলো প্রিন্সিপাল আর্গুমেন্ট, অর্থাৎ এই কোণটির মান 3π/4। কেমন?